খুব সাবধান, পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, আগে ঈমান ঠিক করেন, তারপরে ভাইয়া ইবাদত করেন। কারণ ঈমান ছাড়া ইবাদতের কোনো মূল্য নাই। ঈমান ছাড়া কোনো পরিচয় দিয়া মাওলার জান্নাতে যাওয়া যাবে না। ভাইয়া নূহ আলাইহিস সালামের ছেলে কেনান এই পরিচয় দিয়ে বলতে পারবে না আমি নবীর ছেলে, আমাকে জান্নাতে দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর কুমার, সে কথা বলিয়া জান্নাতে যাইতে পারবে না আমার ছেলে নবী, আমাকে জান্নাতে ঢুকাইয়া দেন। বাবা, কবরে কোনো পরিচয় দিয়া চলা যাবে না, পরিচয় হইল ঈমান আর আমল। এই জন্য আমি জানি এই সমস্ত আলোচনা করলে অনেকে বেজার হয়, তারপরও করা লাগবে। কথা ঠিক না ঠিক? সবাই যদি শুধু মিডা সুন্নাতের কথা বলে, তিতা কথা কে বলবে? আমাদের ভাইরা মুহতারাম আমিরও বলছেন, আল হক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আস-সাকিতু আনিল হক্কি শয়তানুল আখরাস, হক কথা জানার পরে বোঝার পরে যেটা চুপ থাকে ওই হলো গঙ্গা শয়তান। কথা ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? কাজে আপনারা রাগ হইতে পারেন, কষ্ট পাইতে পারেন, গঙ্গা শয়তান হইয়া কবরে যাওয়া যাবে না। আর কিয়ামতের ময়দানে এই সমস্ত গঙ্গা মার্কা যত বক্তা আছে তাদেরকে জাহান্নামের কেসে দিয়ে জিব্বাটারে কাটবে, যে তুই সব কথা জানার পরেও কেন মানুষকে বলে না? তোরা না বলার কারণে আমার বান্দারা তো ইসলাম বোঝে না। আয় আয় আয়, তোদের জন্য বানাইয়া রাখছি জাহান্নাম। ভাইরা, তখন কিন্তু জবাব দেওয়ার কোনো ক্ষমতা কোনো মানুষের হবে না। কথা ঠিক না ঠিক? আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ধরিয়া বসবেন, মান্নুকিশা ফাকাদ হালাকা, এ বান্দা এটা করছো গা, ওইটা করছো গা, এদিকে গেছো গা, ওদিকে গেছো কা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুয়ালের জবাব দেবা এত বড় ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের হবে না। কথা ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া থাকবা, সেই ক্ষমতাই তো কোনো মানুষের থাকবে না। সূর্যের তাপে জমিনটা পুরিয়া তামা হইয়া থাকবে, লাল চামড়ার মতো দগদগে লাল হইয়া থাকবে। সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় শুধু পাগলের মতো দৌড়াইতে থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমিও উলঙ্গ অবস্থায় উঠবা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় কিভাবে দাঁড়াইয়া থাকবো? আমাদের কি শরম করবে না? আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা ওই কিয়ামতের ময়দানটা এত ভয়ানক, এত কঠিন, এত মুসিবতের ময়দান হবে। ওই ময়দানে ওঠার পরে কেউ কারো দিকে তাকাইবে সেই হুঁশ কোনো মানুষের থাকবে না। সবাই চক্ষু উপরের দিকে উঠিয়া থাকবে, জমিনটা তামার ভাবে লইয়া যাইবে। মাথার উপরে সূর্যটা থাকবে, হাত মাথার উপরে সমস্ত গরম ছাড়িয়া দেবে। সূর্যের তাপে মাথার তালুটা টাস টাস করিয়া ফাটিয়া যাইবে, মগজগুলা ভাতের পাইলার মতো টকবক টকবক করিয়া উঠলাইতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, মানুষগুলা মরবেও না বাঁচবেও না, শুধু মরি 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 অবস্থা হইয়া যাইবে, মৌয়ার তালাশ করিয়া পাবে না। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইরা বিচারকের এজলাসে বসে ঘোষণা দেবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে কাফের মুশরিক বেঈমান নাফরমানের দলেরা, আমার বন্ধুদের থেকে আলাদা হইয়া যা। দুনিয়াতে এক মজলিসে বসছো, একসাথে চলাফেরা করছো, এক দস্তরখানে খাইছো, আমি চাইয়া চাইয়া দেখছি, কিছু বলি নাই। কিন্তু আজকে কিয়ামতের ময়দান আমার বন্ধুদের সাথে থাকতে পারবি না, আলাদা হইয়া যাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঐতিহ্যবাহী চরমনের মাহফিলে তথা বেহেশতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। অনেকে বলতে পারেন, হুজুর বেহেশতের বাগান বললেন,
বেহেশতের বাগান তো অনেক শান্তির জায়গা, সেখানে তো মা তাস্তাহি আনফুসুকুম আলাকুম ফিহা মা তাদদাউন, যা মনে চাইবে তাই খাওয়া যাইবে, যা মনে চাইবে তাই করা যাইবে। সেখানে শরবতের নহর, দুধের নহর, সেখানে থাকবে মধুর নহর, হাজার হাজার প্রকারের ফল ফ্রুট। কি কথা ঠিক না? সেখানে রোগ বালাই থাকবে না, অসুস্থতা থাকবে না, শত্রুর ভয় নাই, ব্যারাম পীড়া নাই, পোকামাকড়ের জ্বালা নাই, মশার কামড় নাই, দুর্গন্ধ নাই। কি বেহেশতে গুলো আছে নাকি? তো বেহেশতের সাথে এই মজলিসের আসলে কোনো মিল নেই। আছে? কথা কয় না। কিন্তু আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন জিকিরের মজলিস গুলা হলো একটা বেহেশতের বাগান। কিভাবে? যেমন ধরেন আমরা যখন এক জায়গায় যাই, বাস স্ট্যান্ডে গেলে দেখবেন গাড়িওয়ালারা ডাকে, এই ঢাকা, এই ঢাকা, এই ঢাকা। কি ডাকে? লঞ্চ ঘাটে গেলে দেখবেন লঞ্চওয়ালারা ডাকে, তাড়াতাড়ি আসেন, ঢাকা, 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 ঢাকা। আচ্ছা, গাড়ির ভিতরে বা লঞ্চে